দুর্গাপুরে রবীন্দ্র ভবন নির্মাণ নিয়ে বিতর্ক। লাউদোহা সর্বিতে রবীন্দ্র ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু সেই কাজ এখনও অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে আজও। গোটা ভবন ঘন আগাছায় মুখ ঢেকেছে। বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ, তিনি যখন পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন তখন এই কাজ শুরু হয়েছিল তারই উদ্যোগে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই রবীন্দ্র ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির নেতার। না, আমার অপরাধ ছিল তো আমাকে শাস্তি দেখ। আমার অপরাধের জন্য কবিগুরুকে শাস্তি দেবে কেন? আমার অপরাধের জন্য আমাকে শাস্তি দেখ, আমাকে তো 22 দিন জেলে রাখলো, কিন্তু কবিগুরু তো কোনো অপরাধ করেননি, ওনাকে শাস্তি দিচ্ছে কেন? ওনার নামে যে রবীন্দ্র ভবন আছে সেটা বন্ধ করে দিল কেন? এর জবাব তো দিতে হবে না? কি চাইবেন আপনারা? আমরা বলছি তো যে 25শে বৈশাখ এর আগে, আজ 23শে বৈশাখ আমরা বসেছি, আমরা বললাম 25শে বৈশাখ থেকে নিয়ে 22শে শ্রাবণের মধ্যে এই কাজ আরম্ভ করতে হবে। সেটা যদি না করে তাহলে আমাদের বিভিন্ন যারা দলের সংগঠক আছে তারা লাগাতার এখানে ধর্নায় বসবে। অবিলম্বে তার বিধায়ক থাকাকালীন সময়ের এই কাজ অবিলম্বে শুরুর দাবি জানিয়ে বুধবার লাউদোহার সর্বিতে রবীন্দ্র ভবনের সামনে ধর্নায় বসেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। রাজনীতিকরণকে দূরে সরিয়ে যদি তাড়াতাড়ি কাজ শুরু না হয় তাহলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি। রাজনীতিকরণের অভিযোগ ঠিক নয়, টাকার একটা সমস্যা ছিল ঠিকই, কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং এই প্রকল্প নিয়ে উদ্যোগ নিয়েছেন, নিজস্ব ফান্ড থেকে টাকাও বরাদ্দ করেছেন তিনি। কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। মন্তব্য পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সুজিত মুখোপাধ্যায়। পিউপি ফান্ড থেকে প্রথমে 2 কোটি টাকা পেয়েছিলাম, তার কাজ শুরু করি। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিছু দিনের জন্য পিউপি ফান্ড বন্ধ থাকার জন্য সেটা কাজটা সম্পূর্ণ হয়নি। গত 2 মাস আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানতে চেয়েছিলেন আমাদের কাছে যে রবীন্দ্র ভবনের পজিশনটা কী। আমরা সমস্ত কাগজপত্র করে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, ভিডিও আছে, কাগজপত্র রেডি করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি। গত 1 মাস আগে এই রবীন্দ্র ভবনের জন্য 6 কোটি 80 লাখ টাকা মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিল থেকে স্যাংশন করেছে। অতি শীঘ্রই রবীন্দ্র ভবনের কাজ শুরু হবে এবং এই এলাকার রাজনৈতিক কোনো সঙ্গে আমি এটা বিশ্বাস করি না, কারণ পিউপি পশ্চিম দিনাজপুর উন্নয়ন পরিষদের ফান্ডটা বন্ধ ছিল। বন্ধ থাকার জন্য এই কাজটা আমাদেরকে অসমাপ্ত রাখতে হয়েছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে আসায় এইটা খুব শীঘ্রই আমাদের কাজ, রবীন্দ্র ভবনের কাজ শুরু হবে এবং অতি শীঘ্রই আমরা সম্পূর্ণ করব রবীন্দ্র ভবন। এই এলাকায় গ্রামাঞ্চলে এই ধরনের রবীন্দ্র ভবন, মানে সৃজনী স্টাইলে রবীন্দ্র ভবন কোনো জায়গায় নেই, গ্রামাঞ্চলে প্রথম এটা নজির সৃষ্টি হবে। সেটাই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকায় লাউদোহা সর্বিতে রবীন্দ্র ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। টাকার জন্য মাঝপথে এই কাজটা বন্ধ হয়ে যায়। আগাছায় ঢেকেছে এখন অসম্পূর্ণ হয়ে পড়ে থাকা রবীন্দ্র ভবনে। প্রায় 8,86,000 টাকা লাগবে পুরো কাজটা শেষ হতে। টাকা ধাপে ধাপে আসছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটা কমিউনিটি হলের। রবীন্দ্র ভবনের নামাঙ্কিত এই কমিউনিটি হল তৈরি হলে তা হবে অত্যাধুনিক মানের। এখন দেখার বিষয় কবে শুরু হয় মাঝপথে থেমে যাওয়া এই রবীন্দ্র ভবনের বাকি কাজ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।